ওয়েলকাম টু ক্যানভাসিস্তা এভরিওয়ান। আজকে আমরা করবো খুব সিম্পল একটা পেন্টিং, সেটা হচ্ছে যে ইট মোবারক লিখবো অ্যারাবিক ওয়েতে। এবং আমি নিয়েছি এখানে অ্যাক্রিলিক যে পেজগুলো থাকে, অর্থাৎ হ্যান্ডমেড পেপারের মোটা যে পেজ, সেটা। সো আমি লিখে নিয়েছি। এরপরে আমি কালারের জন্য প্রিপারেশন নিয়েছি, সেটা হচ্ছে কালারটা ওয়াশ করে নিয়েছি। বাট আনফর্চুনেটলি আমি যখন ওয়াশ করছিলাম আমি ভিডিও অন করতে ভুলে গিয়েছিলাম। সো যাই হোক, ইটস নট এ ডিফিকাল্ট ওয়ান। এখানে জাস্ট আমি পিঙ্ক কালারটা নিয়েছি আর ইয়েলো কালার নিয়েছি। সিম্পল একটা ওয়াশ দিয়েছি, যেটা আমি ওয়াটার কালারে দিয়ে থাকি। অ্যান্ড দেন আমি একটা ছোট্ট তুলি নিয়ে কালারটাকে ট্যাপ করছি এবং ট্রাই করছি পেস্ট যেহেতু শুকিয়ে যায়, যেহেতু আমি ব্ল্যাক কালার দিয়ে লিখবো। তো আমি একটা ফ্যাব্রিক কালার না, ফ্যাব্রিক কালারও ছেড়ে দিয়েছি যে আমার কাছে আমার হাতের কাছে যেটাই থাকে আমি সেটাই নিয়ে ফেলি। তো আমার কাছে এটা ফ্যাব্রিক কালারই ছিল, সো আমি এটা দিয়ে দিয়েছি। আপনারা চাইলে পেস্টেল কালার নিতে পারেন, তারপর হচ্ছে ওয়াটার কালার ইউজ করতে পারেন, লিকুইড শেয়ার ইউজ করতে পারেন, যেটা আপনাদের ভালো লাগে। এনিওয়েজ, আমি এখন একদম জিরো সাইজের যে তুলিটা আছে সেটা দিয়ে কোটে লিখে ফেলছি এবং আস্তে আস্তে করে লিখছি এবং খুব সফট হ্যান্ডে এই জন্য লিখছি বিকজ আমি এখানে ওয়াটার কালার ওয়াশ দিয়েছি। পেজটা অলরেডি যথেষ্ট ভেজা, বাট ট্রাই করবেন একদম ড্রাই হয়ে যাওয়ার পরে কাজটা করার। আমিও ড্রাই হয়ে যাওয়ার পরে করেছি, বাট আমার কাছে মনে হচ্ছে আরও ড্রাই হলে বেটার হতো। তাহলে হয় কি, কালারগুলো খুব সুন্দরভাবে বসে। যাই হোক, আমার লেখা অলমোস্ট ডান। সো আমি এখন গোল্ডেন কালার নিয়ে এটাকে ডেকোরেট করার ট্রাই করছি। সেটা হচ্ছে আমি চাঁদের মতো এঁকেছি এবং গোল্ডেন কালারটা পুরোটা আমি আগে এঁকে নেব এবং এঁকে নিয়ে পুরোটা ফিল আপ করবো। ফিল আপ করে সেখানে হচ্ছে ব্ল্যাক কালার দিয়ে ডিজাইন করবো। সো আমি এখন ব্ল্যাক কালার নিয়ে নিচ্ছি, নিয়ে একটা বর্ডার ক্রিয়েট করছি এবং সেখানে খুব সুন্দর করে কাজ করা যায়। যেহেতু গোল্ডেন কালার, আমি সাজেস্ট করবো কোনো সাইন পেন ইউজ করবেন না। গোল্ডেন কালারগুলোতে যে প্রবলেমটা হয়, যে সাইন পেনে গোল্ডেনের যে গ্লিটার থাকে বা সিলভার কালারও যদি ইউজ করেন, যে কোনো গ্লিটারি কালার যদি আপনি ইউজ করেন, ওই সাইন পেনটাতে যে ফোমি যে ব্যাপারটা থাকে, হ্যাঁ, যেখানে কালারটা বেরোয় সেখানে কালারগুলো লেগে যায়, যখন আপনার পেনটা আপনি আর পরবর্তী ইউজ করতে পারেন না। যেহেতু আমি হচ্ছে নর্মাল সাইন পেনটা ইউজ করি না, আমি হচ্ছে সিডি যে মার্কারটা থাকে সেটা ইউজ করি। তো দ্যাটস ওয়াই আমি সাজেস্ট করবো যে আপনারা এইভাবে করেই করেন, তাহলে হবে কি আপনার কালারটা ভালো থাকবে। তো আমি এখন এই যে সিডি মার্কার যেটা দেখাচ্ছি সেটা আমি সবসময় সব কিছুর মধ্যে ইউজ করতে পারি, খুবই কমফোর্টেবল, রিসেন্টলি ইউজ করা যায়। এটা সত্যি মজার ব্যাপার। সুন্দর করে একটা জাস্ট ডিজাইন করছি, আবার ডিজাইনটা করে অলমোস্ট আমার পেন্টিং ডান। সো ইট লুকস রিয়েলি গুড। প্লিজ, আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, শেয়ার করবেন এবং লাইক দেবেন। that is the final look. Thank you so much for watching.
please share it.